আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কাঠবাদাম। আমরা জানি যে কাঠবাদাম অনেক মূল্যবান একটা বাদাম, একটা গুরুত্বপূর্ণ একটা খাবার আমরা সেল দিচ্ছি। আমরা জানি যে অর্গানিক ফুডের অনেক চাহিদা এবং এটার অনেক গুণাগুণ রয়েছে। আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের একটি কাঠবাদাম গাছ আছে। ওই গাছটার মধ্যে দেখেন এগুলো কালো হয়ে যাচ্ছে। আপনারা কি কেউ বলতে পারেন এটার প্রসেসটা কিভাবে করতে হয়, এটা কিভাবে কি করতে হয়? সত্যি কথা বলতে আমার জানা নেই। আপনাদের কারো এরকম জানা থাকে কাঠবাদামগুলো কিভাবে প্রসেসিং করতে হয়, গাছ থেকে কিভাবে সংগ্রহ করতে হয় এবং এটা কিভাবে কি করতে হয়? বন্ধুরা, আপনারা দেখেন এক সময়টা ইয়ে ছিল, মানে সবুজ কৃতি ছিল, এখন এটা আপনার কালো হয়ে শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি ভাবতেছি যে কি করা যায়। আসলে কি গ্রামের মানুষ তো মানে বোঝে না যে এটার মর্ম কি এবং এটা কতটা একটা গুরুত্বপূর্ণ খাবার, এটার যে কি গুণাগুণ এই মানুষগুলো বোঝে না। এই কারণেই বিগত সময়গুলোতে অনেক অনেক এরকম কাঠবাদামে নষ্ট হয়েছে। বন্ধুরা, আমি যখন পরে একসময় দেখতে পারলাম যে বাচ্চারা এগুলো আর বুঝতেছে না এটা খাবারের মতো একটা স্বর্ণ লুকিয়ে আছে। হ্যাঁ, আমার মানে স্বর্ণ যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক আমাদের একটা খাবারের মধ্যে সেটা স্বর্ণের সাথে তুলনা করলে কোনো দিক দিয়ে কম হবে না। এত গুরুত্বপূর্ণ একটা খাবার, কিন্তু বাচ্চাটা নিয়ে খেলা করতেছে। যখন আমি জানলাম, দেখলাম, তখন হচ্ছে যে আমি নিজে উদ্যোগ নিলাম যে কি করা যায়। তো আমি কিছুদিন আগে কয়েকটা আমি এটাকে টুকরা করছিলাম, কাটার পরে দেখতে পাচ্ছি যে এটার ভিতরে সুন্দর কাঠবাদাম। ভালো লেগেছে বিষয়টা আমার কাছে। বন্ধুরা দেখেন, বিগত দিন ওই দিন ছোট ছোট ছিল, সবুজ ছিল। আজকে দেখতে পাচ্ছেন আপনারা এই গাছের মধ্যে আলহামদুলিল্লাহ এগুলা খুব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এগুলো দেখেন, এখন কি করা যায় বন্ধুরা? আপনারা আমাকে একটা সলিউশন দিবেন যে এই ক্ষেত্রে আমার করণীয়টা কি, আমি একটু প্রসেস করব। হ্যাঁ, তো বন্ধুরা এটার মধ্যেই থাকে হচ্ছে কাঠবাদাম। আমাকে জানাবেন, হ্যাঁ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।